ছেলে আজকে ঘুম থেকে উঠেই বলতেছে যে, "আম্মু উঠো স্কুলে যাবো।" আমি কই, "কেন স্কুলে খোলা না তো বন্ধ?" পরে বলতেছে, "স্কুল বন্ধ?" আমি কই, "হ্যাঁ, কালকে না ঈদ গেল আজকে স্কুল বন্ধ। ২৯ তারিখে খোলা।" সে বলতেছে, "আমার স্কুলে যাইতে মন চাইতেছে, ভালো লাগতেছে না।" তাহলে বুঝেন কি একটা অবস্থা। আর এদিকে আমি মাছ ভাজি করিতেছি টিফিন দেওয়ার জন্য। এখন আপনারা ভাববেন স্কুল বন্ধ তাহলে টিফিন কেন? এটা হলো আগের ভিডিও যখন স্কুল খোলা ছিল তখনকার ভিডিও। সময়ের অভাবে দেখা যায় ভয়েস দিতে পারিনি, এডিট করতে পারিনি। তাই আর ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। এই তো আমি ছেলে টিফিনের জন্য মাছ ভাজি করে নিলাম সকালে দেওয়ার জন্য। আর মাছ ভাজি টিফিন কিন্তু আমার ছেলে অনেক বেশি পছন্দ করে। ভাত দেখা যায় সম্পূর্ণ খেয়ে বাড়ি আসে। আর এদিকে বড় ছেলেকে টিফিন দেওয়ার পর ছোট ছেলের টিফিন খাওয়ানোর নাস্তা খাওয়ানোর সময় এই তো এদিকে আমি সেরেলাক বানিয়ে নিতেছি ছেলের জন্য। এটা আমি হাতে বানিয়েছি সেরেলাকটা। দেখা যায় বিভিন্ন ধরনের চাল, ডাল আর বিভিন্ন ধরনের বাদাম দিয়ে সেরেলাক বানিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু আমার ছেলে অনেক বেশি পছন্দ করে। আর আমি রেডিমেডটাও নেই, যেটা যখন আমার সময় না হয় বা রান্না করার টাইম নাই ঝটাপট তখন সেটা রান্না করে খাইয়ে দিই। খাওয়ানোর পরে এদিকে আমি লাল শাক কেটে নিয়ে এসেছি যে লাল শাক ভাজি করব। আর রেখে একটু এপাশে গেছি, দেখেন ছেলে কি অবস্থা করতেছে। সবগুলা মানে মিশ্রিত করে ফেলতেছে, যেগুলো আমি মানে কেটে আলাদা করে রাখছি সেগুলোর মধ্যে নিয়ে একাকার অবস্থা। এগুলি করে সবসময়। আর এদিকে দেখেন আমি লাউয়ের খোসা ভাজি করব। তার জন্য আমি এই যে মাছ দিয়ে কিন্তু আমি লাউর খোসাটা ভাজি করলে কিন্তু অনেক বেশি মজা হয়। মাছের মধ্যে আমি এই যে একটু পানি দিয়ে আর হলুদ গুঁড়া দিয়ে মাছটা একটু সিদ্ধ করে নেব। তারপরে লাউর খোসাগুলো দিয়ে দেবো। কারা কারা এমনভাবে লাউর খোসা ভাজি খান একটু জানাবেন। আর আপনারা কি কেউ লাউর খোসা ভাজি খান? তাও অবশ্য জানায়েন। আর এই মাছটা এই যে সিদ্ধ করার পর দেখা যায় কাঁটা মানে ফেলে দিয়ে তারপরে এইটা দেওয়া হয়। কিন্তু আমি একসাথে আজকে দিয়ে দিয়েছি। পরে কাঁটাটা বেছে পরে মাছটা দিয়ে দিব। এগুলো এভাবে কিন্তু মাছ ভাজি করলে খোসা ভাজিগুলো অনেক বেশি মজা হয়। আমার ছেলে কিন্তু আগে মানে খায়নি। এখন সে অনেক বেশি ভালোবাসে। বিশেষ করে আজকের ভাজিটা সে কিন্তু অনেক মজা করে খাইয়েছে। আপনারা ভাববেন যে ভাজি এটা কিরকম দেখা যাইতেছে, তেমন না। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এদিকে ছোট ছেলের জন্য গাজরটা সিদ্ধ দিয়ে দিলাম রাইস কুকারে। পরে সে ব্লেন্ডার করে তাকে খাইয়ে দিব। এদিকে দেখেন আমার লাউ শাক ভাজি, লাউর খোসা ভাজি আর করলা ভাজি হয়ে গেছে। আর বিকেলের জন্য এই তো ইফতারের আয়োজন। ইফতারের ভাজা পোড়াটা আর দেখাইনি। আর ইফতারের প্লেটটা আমি রেডি করতেছি। এটা আমার ননাসের বাসায় পাঠাবো। আর দেখা যায় আমার ননাস একা থাকে। উনি মানে ইফতার বানাইতে না করেছি যে, "আপু তুমি ইফতারটা বানাও না, আমি দিয়ে যাইরো প্রতিদিন।" কারণ সে একা, তার জন্য। এই তো ইফতারটা রেডি করে আমি নুরাসের বাসায় পাঠিয়ে দেবো আমার ছেলেকে দিয়ে। আর এদিকে এই যে আমার ছোট ছেলে দেখেন মাশাআল্লাহ পেঁয়াজু খাচ্ছে, ওর জন্য আলাদা আমি খালি শুধু ডাল বাটা দিয়ে বানিয়ে দেই যাতে ও খেতে পারে। মাশাআল্লাহ অনেক সুন্দর খাচ্ছে। আর এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।